আর সিয়ামের মতন এত সুন্দর একটা ছেলে, একটা ভালো অভিনেতা, বুবলির মতন একটা ভালো অভিনেত্রী, সুন্দর একটা মেয়ে দিদি, ওরা পারফর্ম করবে তো গান তো এমনিই হয়ে যায়। ফিল্মে যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারছিলাম না। তো ঈশ্বর গানটা, ওই যে হিমেল আশরাফ আসার পরে, ঈশ্বর কি তোমার আমার গানটা আসার পরে একটা সিচুয়েশন তৈরি হয়। তার আগে একটা মজার কথা বলি, ঈশ্বরের আগে আমার কাছে বেশ কিছু ছবির কাজ আসছিল, ওগুলো অধিকাংশ ছিল জেমস ওয়েব গানের জন্য, বিভিন্ন পরিচালকের করা হয়নি। কিন্তু মূল কাজটা আসে আমার শান ছবির জন্য রাহিমের থেকে, এই ছবির আগে। তা তখন করা হয়নি, কি কারণে করা হয়নি, কি কারণে জেনে মেলেনি আর কি, সব কিছু সময়টা মেলেনি বলে করা হয়নি। কিন্তু ছোটবেলায় আমরা যেসব ছবি দেখতাম, ডুয়েট গান থাকতাম, কখনো ডুয়েট গান করি নাই, দুজন নায়ক নায়িকা গান গাচ্ছে, নায়ক নায়িকা মানে ঠোঁটে মেলাচ্ছে, এইটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমার সব ফ্রেন্ডরা গান করেছে, ইভেন আমাকে যারা অ্যাসিস্ট করে তারাও ছবিতে গান করে ফেলেছে, আমি করিনি। তো ওরা এসে যখন বলছে ডুয়েট গান, তখনই আমি কল্পনা করা শুরু করছি যে ছোটবেলায় দেখা সেই একদম ছোটবেলায় ছবি দেখেছি, সেই ক্লাস 5-6 থাকতে যখন বাসা থেকে যেতাম, রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা, জাফর ইকবাল ববিতা, ওনাদের গান গাইতো, আমি ওইরকম কল্পনা করছি। সিয়ামের মতন একটা, যেমন আগের ছবিটাতে সাকিব তো ঠোঁট মেলায়নি, যদিও গানটা অন্যভাবে, ঈশ্বর কি তোমার আমার অন্যভাবে পৌঁছে গেল। এবং আমি যেটা চেয়েছিলাম যে গান শুনে শুনে মানুষ দেখতে আসবে হলে, আমরা ছোটবেলায় গান শুনে হলে দেখতে যেতাম ছবি, তো ওই রকম একটা সময় তৈরি হবে। এবং ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন, সাংবাদিকরাই আমাকে বলেছে যে ঈশ্বর দিয়ে, ঈশ্বর শুনতে অনেকে গেছেন। তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে, যেমন জনম জনম বা বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি, এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর, আজ থেকে 20 বছর পরেও মানুষ শুনবে। এখন যদি একটু কমও শোনে কোনো একটা গান, সেটা 20 বছর পরেও যাতে শোনে, ওই জিনিসটা মাথায়